আপনাদের সঙ্গে কথা বলবো, মানে সুপ্রিম কোর্টও কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে এই সরকারের উপর। সেটা কিন্তু আমরা এবার গত যে রায়ে আমরা পেয়েছি যে আপনাদের আগে ডিএটা দিতেই হবে, তারপরে আপনাদের মামলা শুনবো, প্রস্তাবনা যেটা দিয়েছে। এবার সেই 25%, 4 ভাগের 1 ভাগ, সেটা পর্যন্ত দিল না। ভাবা যায় এটা একটা রাজ্য? মানে সর্বোচ্চ আদালত বলে দিচ্ছে, আবার তাদের যখন স্বার্থবাহী হয়ে থাকে তখন বাপরে বাপ সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নিতে হবে। আপনারা দেখলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসএসসি পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশ করলো, ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট করার প্রতিশ্রুতি দিল, অর্থাৎ সেটা তাদের স্বার্থের মধ্যে পড়েছে, সেটা করবে। কিন্তু আমাদের ডিএটা হাত গুটিয়ে বসে আছে। প্রত্যেকটার ক্ষেত্রেই সময় কিল করে 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 এই মানে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে গেল একদম লাস্ট ডেটে, আবার হাইকোর্ট থেকে যখন অর্ডার হয়ে গেল একদম লাস্ট ডেটে গিয়ে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে জানি না, সে দিনের পর দিন মামলা কিছুতেই হয় না। কেন হয় না? সর্বোচ্চ আদালতই জানে, আর এই রাজ্য সরকারই জানে। আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। এবং শেষ মুহূর্তে আমাদের মাননীয় সঞ্জয় কারোল হিসেবে বেঞ্চ মানে দুটো হিয়ারিং এ আমাদের রায়টা দিয়েছে। তাহলে ওদিকে 18টার হিয়ারিং এ হয়নি, দুটো হিয়ারিং এ হয়ে গেল। কি চলছে তাহলে? একটা দেশ, ভারতবর্ষের মতো একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্র মানছে না। কে মানছে না? এই একটা রাজ্য সরকার। কি বলবো, আমাদের তো আর বলার কিছু নেই। মানে রোজ আমাদের এই যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের করুণ আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি না। বড়বাবু, আমার বয়স 85 বছর, আমাকে যদি 25% দিত, আমি একটু ওষুধ পত্র কিনতে পারতাম। কতটা দুঃখজনক! এই মুখ্যমন্ত্রীর মনেও শান্তি হবে না। মানে এই যা অন্যায় করছে, প্রতিটা রাজ্য সরকার মানে এআইসিপিআই মেনে দুকিস্তি মর্গ ভাতা দেয়। আমরা পাই না বলে, দিনের পর দিন পাই না বলে আমরা মামলা করেছি, এবং মামলার মানে বিষয়বস্তু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দুকিস্তি মর্গ ভাতা দিতে হবে। সেটা ট্রাইব্যুনাল, সেটা উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত, 3টে আদালত মেনে নিয়েছে। তবুও হাত গুটিয়ে বসে আছে, এবং ঠিক শেষের দিনটাতে গিয়ে একটা পিটিশন, তবে ভয়ও নেই। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে যদি জেলে পড়ার একটা মানে ইনফরমেশন দিয়ে দেয়, তখন দেখবেন বাপ করতে করতে দিয়ে দেবে। দিয়ে একটা অসভ্য সরকার বলতে হয়।